পা ফেলেছো, কয়টি কথা বলেছো, কয়টি কাজ করেছো, সমস্ত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব কিছু আমি ক্যামেরা করে রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মিথ্যা বলার কোন পার পাওয়া যাবে? হঠাৎ আমরা মিথ্যা কথা বলে ফেলি, রহস্যর ছলে মিথ্যা কথা বলি। মিথ্যা কথা বললে পাপ হয় না সব হয়? বলেন তো। মিথ্যা সকল পাপের মূল। যে ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে ওই ব্যক্তি মানুষ খুন করতে কখনো দ্বিধাবোধ করে না। সুতরাং মিথ্যা যদি আপনাকে গ্রাস করতে পারে, আপনার দ্বারা যে কোনো পাপ, যে কোনো অন্যায় আপনার দ্বারা হওয়া সম্ভব, অসম্ভবের কিছুই নাই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা আমার, সুতরাং আমাকে লক্ষ্য করতে হবে এই দুনিয়ার পাপ, এই সমাজের পাপ, এই দেশের পাপ যেন আমাকে স্পর্শ না করতে পারে। আমার জীবনকে, চরিত্রকে, আমার আদর্শকে সাজাতে হবে আল্লাহর রঙে, কোরআন এবং হাদিসের রঙে। যদি আমার জীবন, আপনার জীবন সাজাতে পারে, তাহলে মৃত্যুবরণ যদি করতে পারি ঈমান নিয়ে, আল্লাহর কাছে সব চাইতে আমরা প্রিয় ব্যক্তি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো, জীবনের হিসাব দিয়ে যদি আল্লাহর জান্নাতে আমরা যেতে পারবো? কখনো সম্ভব? কিন্তু আল্লাহ কি আমাদের ছাড়বে? আল্লাহ তো আমাদের ছাড়বে না। কবি বলছে, দিন কি सूरत जो गुरहागी हम लोगों की सामने, दिन की सूरत जो गुरहागी हम लोगों की सामने, मुस्तफा की क्या जवाब है मुस्तफा की सामने। কবি বলছে, দিন কিভাবে কাটিয়েছো, রাত কিভাবে কাটিয়েছো, সকাল কিভাবে গড়িয়েছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের প্রতিটি সেকেন্ড, প্রতিটি নিঃশ্বাস এর সমস্ত কিছুর হিসাব নিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য তৈরি হয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা আমার, সুতরাং হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবো না। আমাদের মনে, আমাদের অন্তরে, আমাদের সারাক্ষণ তামান্না থাকবে, আল্লাহ তুমি আমাকে এমন একটা মৃত্যু দাও যেই মৃত্যুর কোনো হিসাব দিতে হবে না, যেই মৃত্যু বরণ করলে আল্লাহর কাছে কোনো হিসাব দিতে হবে না, সেই মৃত্যুটা আমাকে তুমি নসিব করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই আশা করতে পারি না যে আল্লাহ পৃথিবী থেকে চলে যাব, কিন্তু তোমার কাছে একটাই আরজি, তোমার কাছে একটাই চাওয়া, আল্লাহ তুমি আমাদেরকে এমন মৃত্যু দিও যে মৃত্যু হলে আল্লাহ তোমার কাছে আমার হিসাব দিতে হবে না। কোন মাওলানা কি বলতে পারবে আমি আল্লাহর কাছে হিসাব দিব না? পারবে? কোন হাফেজ, কোন ইমাম, কোন মুয়াজ্জিন, কোন আল্লাহর ওলি? আল্লাহ রাব্বুল আলামিন সবার হিসাব নেবে, কিন্তু যাদের অন্তরে শাহাদাতের তামান্না আছে, দিন কায়েমের জন্য যাদের অন্তরের জজ্বা তৈরি হয়েছে, আল্লাহ তোমার এই জমিনে দিন কায়েমের জন্য আমার জীবনকে উৎসর্গ করে দিয়ে আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েম আমি করব, আল্লাহ তুমি আমাকে এই তামান্না দাও। এর জন্য যদি আমার শাহাদাতের অমীয় পেয়ালা পান করতে হয়, তবু আমি তোমার দিন থেকে এক চুল পরিমাণ সরে যাব না। যদি এই তামান্না যদি আমাদের অন্তরে থাকে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শহীদি মৃত্যু দিবে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দ
বন্দিগি আমার জিন্দিগি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাদের 60, 70, 80 বছর হায়াত দিয়েছে, এই জিন্দিগিটা যেন আল্লাহর রঙে রঙে আল্লাহকে যেন কবুল করে দুনিয়া ছাড়তে পারে, আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আমিন। ওরে বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য থাকবে শাহাদাতের তামান্না। এই শাহাদাতের তামান্না নিয়ে যদি মরতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য উত্তম ফয়সালা করে দিবে কবরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আমার দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে শাহাদাতের অনিয়ম পেয়ালা পান করে, যারা আমার জমিনে দিন কায়েমের জন্য প্রচেষ্টা করে, তাদেরকে তোমরা কোনদিন মৃত্যু বলো না। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পথে দিন কায়েমের জন্য যারা আন্দোলন করবে, যাদের অন্তরে শাহাদাতের তামান্না থাকবে, আর এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদেরকে তোমরা কখনো মৃত্যুর কথা বলো না যে লোকটা মারা গেছে। শাহাদাত শব্দের অর্থ হলো আল্লাহর সাক্ষ্য দেওয়া। ধরে বলেন সুবহানাল্লাহ। শাহাদাত শব্দের অর্থ কি বলেন তো? সাক্ষ্য দেওয়া। যারা দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে মারা যায়, তাদেরকে তোমরা কখনো মৃত্যু বলিও না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ। আল্লাহ আবার বললেন, যারা আমার পথে নিহত হয়, যারা আমার পথে জীবন দেয়, তাদেরকে তোমরা কখনো মৃত্যু বলিও না, তারা জীবিত। ধরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং শাহাদাত শব্দের অর্থ সাক্ষ্য দেওয়া। তারা আল্লাহর কাছে এতটুকুই শুধু তামান্না নিয়ে যায় যে আল্লাহ, দিন কায়েমের জন্য আমার নিজের রক্তকে জমিনে ঢেলে প্রচেষ্টা করেছি তোমার দিন কায়েম করার জন্য। আল্লাহ, তোমার কাছে সেই সাক্ষ্য হিসাবে তোমার কাছে দাঁড়িয়েছি। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার শাহাদাত শব্দের অর্থ হলো সাক্ষ্য দেওয়া। আল্লাহর কাছে সাক্ষ্য হিসাবে দুনিয়ার থেকে বিদায় নেওয়া, নিয়ে চলে যাওয়ার নাম সাক্ষ্য দেওয়া। আমরা যে একটা চিন্তা চেতনা করি যে মারামারি করলে মনে হয় শাহাদাত হয়ে যায়, কিন্তু না বাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের ডাক এসে গেল। বিশাল একটা যুদ্ধ, এত বড় যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম যখন চলে আসলো, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদের ডাকতে বললেন, সাহাবীরা রে, তাবুকের যুদ্ধে রোম সৈন্যদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তাড়াতাড়ি করে তোমাদের যা কিছু নিয়ে আসে, সব কিছু নিয়ে আসো। তোমাদের যার যতটুকু সামর্থ্য থাকে তাবুকের যুদ্ধের জন্য তোমরা আমাকে সাহায্য করো। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের অর্ধেক সম্পদ রাসূলের কাছে উপস্থিত করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, তাবুকের যুদ্ধের জন্য আমি আমার অর্ধেক সম্পদ আজকে দান করে দিলাম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে এসে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদের 3 ভাগের 1 ভাগ আমি দান করে দিলাম। কতটুকু দান করেছিল? তাফসীরের মধ্যে এসেছে 1 নয় 2 নয়
30,000 সৈন্য দীর্ঘ 21 দিন পর্যন্ত যা কিছু খেয়েছে, যা কিছু করেছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নূর সম্পদ ধরে বলেন সুবহানাল্লাহ। 30,000 সৈন্য 21 দিন পর্যন্ত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা দেওয়া সম্পদ খেয়েছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন। বিবি হে আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত পাততে দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগেও বারবার যুদ্ধের জন্য সাহায্য চেয়েছে, কিন্তু রাসূলের চেহারার দিকে তাকিয়ে মনে হলো এমন ভাবে কোনদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত পেতে কোনদিন কারো কাছে কিছু চায় নাই। এমন ভাবে বলেছে, রোম সৈন্যরা আমাদেরকে আক্রমণ করবে, তাদের যুদ্ধের দামানল আমাদের জ্বালাতে হবে, যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। ও আমার বিবি, আরবের মধ্যে এমন একটা অভাব পড়েছে, হয়তো একজনের বাড়ি সকালের খাবার আছে, বিকালের খাবার নাই, হয়তো একজনের বাড়িতে খাবার আছে, অন্যজনের বাড়িতে খাবার নাই। এই সময়ে যুদ্ধের দাবানল জ্বলেছে। ও আমার বিবি, তোমার কাছে কি আছে সব কিছু তাড়াতাড়ি করে দিয়ে দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার সমস্ত সম্পদ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনে দিয়েছে, এমন সময় ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি তাবুকের যুদ্ধের জন্য তুমি কি এনেছো? আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন এই প্রশ্ন করলেন, আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যা সম্পদ ছিল সব কিছু নিয়ে এসেছি, একমাত্র আল্লাহ এবং তার রাসূল আমার বাড়িতে জিম্মাদার রেখে এসেছি। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ তাবুকের যুদ্ধে যাবেন। এমন সময় আল্লাহর রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ আল জুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো কিছুই নাই। আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার পরনের কাপড়টা পর্যন্ত খুলে উলঙ্গ করে আমাকে মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সময় আমি কি দান করব? রাসূল গো, আমি আপনার কাছে দোয়া চাই, তাবুকের যুদ্ধে যেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে শাহাদাতের অমীয় পেয়ালা পান করায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জীবনে আর তো কিছু নেই চাওয়ার, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ শুধু তোমার। বলেন সুবহানাল্লাহ। আমার জীবন আমার মরণ সব কার? আল্লাহ। যদি বলে আমার, সঙ্গে সঙ্গে আমার আমলনামায় পাপ লেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহমায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কে আমরা বলি আল্লাহ, আমার নামাজ, আমার যাকাত, আমার হজ, আমার কুরবানি, আমার জীবন, আমার ধন সম্পদ সব কিছু তোমার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। এই দুনিয়ায় আসি তোমার দোয়াতে, তোমায় সারা শান্তি পাই না
তুমি সারা এই হৃদয়ে নেই কেউ তো নেই তো আর আমার জীবন আমার মরণ সবই তোমার। বলেন সুবহানাল্লাহ। সব কিছু তার জন্য হবে, আল্লাহর জন্য। আমরা বলি এটা আমার এই ছেলের জন্য, এটা আমার এই ছেলের জন্য, সব কিছু আমরা ভাগাভাগি করে দেই। কিন্তু আল্লাহ বলছে না বান্দা না, সব কিছু হবে একমাত্র আমার জন্য, দুনিয়ার কারোর জন্য নয়। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে চেহারা এত কালোর কালো, আমাকে আরবের কোন লোক কেউ আমার সাথে তার নিয়ে বিবাহ দেওয়ার জন্য রাজি হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খাতা নিলেন, খাতা নিয়ে চিঠি লিখলেন। চিঠি লিখে বললে, যাও তুমি আমার সাহাবীর বাড়িতে যাও। এই সাহাবীর বাড়িতে যে রাসূলের চিঠিখানা যখন সাহাবীর হাতে দিয়েছে, সাহাবী একবার চিঠির দিকে তাকায়, একবার রাসূলের সাহাবীর চেহারার দিকে তাকায়। একবার চিন্তা করলো, হায় রে, যেই কালো কুৎসিত চেহারা, এই কালো কুৎসিত চেহারার সাথে আমার আরবের সবচাইতে বড় সুন্দরী রূপবতী নিয়ে কেমনে আমি এই কালো কুৎসিত একটা মানুষের হাতে আমি তুলে দেব। একবার চিঠির দিকে তাকাচ্ছে, একবার সাহাবীর দিকে তাকাচ্ছে। এমন সময় সাহাবী এক পর্যায়ে বলেই ফেললেন, না, আমি এই বিয়েতে রাজি নাই। কিন্তু সাহাবীর নিয়ে জানালা দিয়ে দেখছে যে আমার বাবা এই ছেলেকে যখন অস্বীকার করে ফেললো, ছেলেটি চিঠিখানা বুকের সাথে লাগিয়ে রাস্তা দিয়ে রওনা দিচ্ছে। এমন সময় ডাকতে বলে, হে আল্লাহর নবীর সাহাবী, আসো, আমার বাবাও যদি বিয়ে রাজি না হয়, আমি তো এই বিয়েতে রাজি। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিঠিখানা যখন ওই মেয়েটার হাতে গেল, মেয়েটা ডাক দিয়ে বলছে, সাহাবী, তাড়াতাড়ি করে যাও, বাজারে যাও, বিয়ের সব কিছু তুমি কিনে নিয়ে আসো। এই বলে যখন সাহাবী বাজারে গেলেন বিয়ের সমস্ত বাজার করার জন্য, বাজারে দেখে অনেক সাহাবীরা এক জায়গায় দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকা অবস্থায় ডাক দিয়ে বলছে, ও সাহাবীরা, কেন তোমরা এখানে দাঁড়িয়ে আছো? সাহাবীরা ডাক দিয়ে বলছে, তুমি কি জানো না যুদ্ধের দামামা বেজেছে, আমরা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। আল্লাহর নবীর সাহাবী সঙ্গে সঙ্গে বিয়ের বাজার না করে একটা তরবারি কিনে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল। ধরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যে সাহাবী শাহাদাতের অমীয় পেয়ালা পান করলো, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষের, আরে শাহাদাতের তামান্না যদি তোমার মধ্যে থাকে, আর যদি তুমি এই অবস্থায় মৃত্যুবরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন তোমার জীবনের হিসাব নেবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। শাহাদাতের মওত আমার নসিব করো হে আল্লাহ, শাহাদাতের মওত আমার নসিব করো হে আল্লাহ। জিহাদে যেতে ডাকছে আমায়, বাতিলের সাথে দিতে পাল্লা, নসিব করো হে আল্লাহ। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর কাছে সারাক্ষণ আমাদের অন্তরে এটাই তামান্না থাকবে, আমার নামাজ, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হতেও পারে, নাও হতে পারে। কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আমার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে, আমি জান্নাতি। কেউ গ্যারান্টি দিতে পারবে না আমার নামাজ আমার মাথার উপরে উঠেছে, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। কিন্তু একজন আল্লাহওয়ালা যদি তার শাহাদাতের তামান্না যদি অন্তরের মধ্যে থাকে, আর ওই ব্যক্তি যদি ওই অবস্থায় মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার জীবনের কোনো হিসাব নিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার জন্য 8টি জান্নাতের দরজাই খোলা থাকবে, বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা আমার, এই কারণে ফিরে আসতে হবে। পাপ যেন আমাকে স্পর্শ না করে, এই দুনিয়ার সমস্ত লোভ লালসা যেন ত্যাগ করে যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের শাহাদাতের তামান্না নিয়ে কবরে যাইতে পারি। আল্লাহ যেন এই তৌফিক দেয়, সকলেই বলুন আমিন। শাহাদাতের মৃত্যুর সবচাইতে বড় পাওয়া হলো এই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের মধ্যে থেকে শুরু করে তাকে সম্পদশালী আর সম্মান বৃদ্ধি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কবর থেকে শুরু করে যদি আমাকে সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেয়, তাহলে এই দুনিয়ার লোভ লালসার কোনো দরকার আছে? লোভ লালসার কোনো দরকার নাই। সম্মানিত উপস্থিতি, শাহাদাত এমনি চাইলে পাওয়া যায় না। আমাদের পাশেই দড়িপাড়া ভাই তৈয়ব আলী মারা গেছে, আল্লাহ যেন তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়, সকলে বলছে আমিন। একদিন একটা সমাবেশে বলছিল যে আমি একটা সম্মেলনে উপস্থিত, সেই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মাওলানা আল্লামা মাওলানা শহীদ মতিয়ার রহমান নিজামী। ওই প্রোগ্রামের দ্বিতীয় ছিলেন শহীদ কামরুজ্জামান, 3 নাম্বার ওখানে উপস্থিত ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। ধরে বলেন সুবহানাল্লাহ। রাত 2টার সময় আমি উঠে যখন ইস্তেঞ্জা করার জন্য যখন যাই, এমন